মেহেরপুরের প্রত্যন্ত করমদি গ্রাম দিনের আলোয় শান্ত, পরিচিত এক মাঠ। কিন্তু সন্ধ্যার আলো ছায়ায় ঢলে পড়তেই যেন বদলে যায় তার রূপ। কুয়াশায় ভেজা বাতাস থমকে দাঁড়ায়, আর গ্রামবাসীর কানে কানে ফিসফিস করে উঠে এক নাম, জিনতলা। সেখানেই দাঁড়িয়ে আছে ৩.৫ শতাব্দীর রহস্য গায়ে জড়িয়ে থাকা দুই বৃদ্ধ তেঁতুল গাছ, যেন অদৃশ্য কোনো জগতের নিস্তব্ধ প্রহরী। স্থানীয়দের বিশ্বাস, গাছ দুটি জিনদের আবাসস্থল। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষজন পেয়ে আসছে ভয়, কেউ করছেন মানত। অলৌকিক ঘটনা আর অদ্ভুত সব গল্প এবং নানান অভিজ্ঞতার স্তর জমেছে এই স্থানের ইতিহাসে। মানুষ বলে, গাছ দুটির ডালপালা শুধু বাতাসে নয়, কখনো কখনো জিনের ছায়ায়ও দোলে। করমদি গ্রামের শিশুরা দূর থেকে তাকিয়ে ভাবে গাছের ঘন ছায়ায় যেন লুকিয়ে আছে অদেখা কোনো চোখ। আর বয়স্কদের মুখে মুখে ফেরে অদ্ভুত সব গল্প। ডাল কাটলে বিপদ, ভুলে স্পর্শ করলেও অমঙ্গল। তাই কেউ ভুলবশত ডাল ভেঙে ফেললে ছুটে আসে শিরনি নিয়ে। কেউ আবার মানত করেন সুস্থতা বা মনস্কামনা পূরণের আশায়। সরেজমিনে দেখা যায় দুটি গাছ, প্রতিটির কাণ্ডের ব্যাস প্রায় ২০ থেকে ২৫ ফুট, উচ্চতা ৭০ থেকে ৮০ ফুট। সন্ধ্যার পর এ পথ এড়িয়ে চলেন গ্রামবাসীরা। তাদের ভাষ্যমতে রাতে গাছতলায় শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো ভাঙা ডালের আওয়াজ, যার কোনো চিহ্ন পরদিন থাকে না। ছোট শিশু লিজনের কথায়, আমরা যাই না, সবাই বলে এখানে জিন থাকে। প্রবীণ বাসিন্দাদের কেউ কেউ নিজের চোখে দেখেছেন ডাল কাটতে গিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আবার মানতের পর সুস্থও হয়েছে। ৭৫ বছরের আকিদুল ইসলাম বলেন, ডাল কাটলে ক্ষতি হয়, এটা সত্য। ওটা তেঁতুল নিয়ে গেলে কই মানুষের ক্ষতি হয় না, কিন্তু বট গাছের ডাল নিয়ে গেলে ক্ষতি হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেরপুরের মল্লিকপাড়া মসজিদের খতিব মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, জিনের অস্তিত্ব কোরআনে প্রমাণিত, তবে আয়াতুল কুরসি পাঠ করলে জিন কোনো ক্ষতি করতে পারে না। গাছ দুটির প্রকৃত বয়স কিংবা সত্যিই জিন উপস্থিতি, কোনোটি নিশ্চিতভাবে প্রমাণ হয়নি। তবুও করমদির মানুষের বিশ্বাস, ভয় আর লোককথা মিলিয়ে জিনতলা এখন একটি শুধু গাছ নয়, একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে যাওয়া রহস্যময় ঐতিহ্য। রহস্যই যেন এর শেষ কথা, হয়তো রহস্যই তার প্রকৃত পরিচয়। গাছ দুটিই যেন ফিসফিস করে বলে, সত্য নয়, রহস্যই লুকিয়ে আছে এই গ্রামের আত্মা।